চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এবার লক্ষণ রেখা দেখালেন মুখ্যমন্ত্রী। আইনের বাধ্যবাধকতার কথাও মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুরে আন্দোলনকারীদের বার্তা দিতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। বিরোধীদের বক্তব্য, জোর করে আন্দোলন ভাঙার চেষ্টা চলছে। বৃহস্পতিবার এসএসসি অভিযান ঘিরে তুলকালাম বাঁধে বিকাশ ভবনের সামনে। পুলিশের দাবি, চাকরিহারাদের বিক্ষোভের জেরে বহুক্ষণ বিকাশ ভবনে আটকে পড়েছিলেন কয়েকশো সরকারি কর্মী। তার মধ্যে ছিলেন এক অন্তঃসত্ত্বা কর্মীও। পুলিশ তাদের উদ্ধার করতে গেলে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা চত্বর। সেদিনের ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আন্দোলনকারীদের বেশিরভাগই বহিরাগত। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। হ্যাঁ, আমি এটা মানছি, বহিরাগতরা ঢুকেছে, মেনে নিচ্ছি বহিরাগতরা। তাহলে বহিরাগতরা যখন ঢুকেছে তখন কেসগুলো আমাদের নামে পড়লো কেন? বহিরাগতদের নামেই পড়া উচিত। আন্দোলন করার একটা সীমারেখাও রয়েছে চাকরিহারাদের, সে কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। ঘটনাচক্রে এদিন দিল্লি উড়ে যাওয়ার সময়ও মুখ্যমন্ত্রীর সুরে চাকরিহারাদের হিংসাত্মক আন্দোলন থেকে সরে আসার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলন কখনো হিংসাত্মক হয়। আমরা 100 দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি, বাংলা থেকে 10,000 জন গেছে। আমাদের উপর কিভাবে, এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিন, মানে যারা নির্বাচিত প্রতিনিধি, এমনকি মহিলা প্রতিনিধিদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করেছে। আমরা চাইবো যে মুখ্যমন্ত্রী যেমনভাবে বিবৃতি দিলেন, মুখ্যমন্ত্রী আমাদের কথাটা ভাবুন। তিনি রাজ্যের একজন সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতাধারী, তিনি এখানে এসে আমাদের সামনে কথাগুলো বলুন। শুধু লক্ষণ রেখা টেনে দেওয়াই নয়, আন্দোলনের পথ ছেড়ে চাকরিহারাদের আইনি পথে লড়াইয়ের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে রাজ্য সরকার বাধ্য। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। বিরোধীদের বক্তব্য, জোর করে আন্দোলন ভাঙার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। বিরোধিতা বাড়ছে তো ভয় দেখিয়ে বন্ধ করার চেষ্টা হচ্ছে। এইভাবে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখতে পারেন? মমতা ব্যানার্জি নিজে আন্দোলন করে এসেছেন, জিতে এসেছেন, উনি জানেন ইতিহাস কি হয়। যদি সত্যকে দাবানোর চেষ্টা হয়, আন্দোলনকে দাবাতে গেলে কি হবে সেটা উনিও জানেন, আর সেটা 26। বছর ঘুরলেই বিধানসভার ভোটে কাঠি পড়বে। চাকরিহারাদের আন্দোলন তাতে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে। তবে আন্দোলনে রাজ্য সরকার তথা শাসক দলের যে অস্বস্তি বাড়ছে, তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্যেই তা স্পষ্ট। অর্কদীপ্ত মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।